রোজকার মতন আজকেও রান্নাবান্না শুরু করেছি। আর এখানে দেখো আজকে করব হচ্ছে আলু পটল চিংড়ি। তো এর জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি। পটল আলু কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সাথে টক দই নিয়েছি, আদা রসুন থেতো করা হয়ে গেছে, রসুন না আদা কাঁচা লঙ্কা থেতো করা হয়ে গেছে। তো সব কিছু নিয়ে মোটামুটি রেডি হয়ে নিয়েই রান্নাটা শুরু করেছি। প্রথমে তো পটলগুলো খুব ভালো করে ভেজে নিলাম, কারণ পটলের থেকে একটা জল বেরোয়, একটু ভালো করে না ভাজলে হয় না। তারপরে এক এক করে আলু চিংড়ি মাছ এগুলো সব ভেজে নিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন পটল চিংড়ি রান্না করা হয় সেই রকমই। তো আমি তো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক রকম কথাই শেয়ার করি। তো আজকে যেই কথাটা শেয়ার করব সেটা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে ফেসবুকে এখন বড় বড় ক্রিয়েটাররা, আমি যাদেরকে দেখেছি তাদের সব বড় বড় আইডি, তারাই এখন ফেসবুকে কাজ করে হতাশ হয়ে যাচ্ছে। কারণ কি, তারা বলছে যে খাটনিটাই বৃথা হচ্ছে, আর্নিং কিছু হচ্ছে না। ফেসবুক থেকে অনেক আর্ন কমিয়ে দিয়েছে। আগে যেই পরিমাণ আর্নিং আসতো সবার, বড় বড় ক্রিয়েটারদের কথা বলছি, সেই পরিমাণ আর্নিং এখন আসছে না। দেখো কেউ কেউ এটাকে প্রফেশনালভাবেই করে নিয়েছে, কেউ কেউ আবার সময় কাটানোর জন্য ইউজ করে এই প্ল্যাটফর্মটা। তো যাই হোক, ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার আর্নিংয়ের ব্যাপার একটা আছে, প্রফেশনালভাবে করে নিয়েছে। তা সেই অর্থে যদি এখন ইনকামটা কমে যায় তাহলে তো তাদেরও সমস্যা। আর তারপরে দেখো সেই বড় বড় আইডি যারা, তারা অনেক বড় বড় আইডি, তাদের অনেক দিন থেকেই আমি দেখছি, তারাই যদি এরকম হতাশ হয়ে যায় তাহলে আমরা কি করব? আমরা তো এত ছোট ছোট আইডি, আমাদেরকে তো খালি চোখে দেখাই যাবে না। তো তারা বলছে যে প্রচুর 16 মিলিয়ন ভিউজ, অথচ কোনো আর্ন তাদেরকে দেয় না সেই রকম, মানে তাদের ঠিক পোষায় না। এটাই বলতে চাইছে যে এক টাইমে তো ফেসবুক অনেক আর্নিং দিত, কিন্তু এখন সেই জিনিসটা হচ্ছে না, বন্ধ করে দিয়েছে। তো তাই বলছি যে, আর তাদের দেখো সেই বড় বড় ক্রিয়েটারদের তো ফেস ভ্যালু হয়ে গেছে, তাদের সকলেই চেনে। কিন্তু আমরা যারা ছোট আইডির মালিক যারা আছি, মালকিন যারা আছি, তাদেরকে কে চেনে বলো? আমাদেরকে কটা মানুষই চেনে? আমাদের ফেস ভ্যালুটাই বা কী? আর আর্নের কথা তো দূরেই থাক, ওই যা আর্ন দিচ্ছে সেখান থেকে বলার মতন কিছু না। তাই বলি যে এই সমস্ত কথাগুলো শুনে বা ভিডিওগুলো দেখে নিজের মনের মধ্যে একটা চাপ পড়ে যে তাহলে 2 বছর ধরে পরিশ্রম করে কি হলো? সত্যিই তাই। আমি আজকে 2 বছর ধরে ফেসবুকে আছি। 2023 সালে এসেছিলাম, এই অক্টোবর আসলে অক্টোবরের 25-এ 2 বছর কমপ্লিট হবে। কিন্তু দেখো আমি কোনো এখান থেকে সাফল্যই পেলাম না। প্রচুর ভিডিও দিয়েছি, প্রচুর